কম্পিউটার বলতে কি কি রয়েছে, কি কি জিনিস নিয়ে একটা কম্পিউটার আপনারা চোখের সামনে দেখছেন। প্রথমত আপনার গ্রাম পঞ্চায়েতে মেল যায়, মেল গেলে মেলটা কি করে চেক করতে হবে সেটা আপনাকে দেখানো হবে। কম্পিউটারে এক্সেল, ওয়ার্ড, বিভিন্ন টাইপের যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো টাইপ কি করে করা যায় সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া হবে। সেই সঙ্গে এখন আপনারা জানেন যে পঞ্চায়েতের যাবতীয় সব কিছু এখন কম্পিউটার নির্ভর। আপনারা তো শুনছেন যে সব কিছু কম্পিউটার নির্ভর, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম হয়। বা কোন পদ্ধতিতে হচ্ছে বা কি মেকানিজম ওখানে কাজ করছে সেটা হয়তো জানেন না। কিন্তু দেখুন কম্পিউটার এখনকার যুগে কি হচ্ছে, সবসময় মানুষ দ্রুতভাবে মানে যুগটা পরিবর্তনশীল। ভীষণ করার ক্ষেত্রে কি হতো যে আমরা যে দোকানদারকে টাকাটা দিলাম, দোকানদার আমরা টাকাটা ছেড়া, আমরা 30 টাকা 3টে 10 টাকা দিতে পারছেন, 7 টাকার 20টা বা 5 টাকাটা দিলে 2 টাকার 20টা আমি কিন্তু অসুবিধা হচ্ছে। আমি বলছি 50 টাকা নোটে যদি তুলবো আমি দিতে পারবো, আমি মানে 37 টাকা 35 কেটে না দোকানদারকে আমার সিপিইউ তো একা চলতে পারে না, ও তো ভেতরে প্রসেস করে। এবার সেটা তো দেখতে হবে যে কি করে হয়, তা সেটা দেখাবে কে, এই যে মনিটর বলে যে টিভির মধ্যে যেটা রয়েছে ওইটাতে আপনি যা কাজ করলেন সেটা রিফ্লেকশন তার প্রতি ফোকাসের কথা বললাম, সিপিইউ এবং মনিটর। আর একটা রয়েছে যেটা এরকম করে চালাচ্ছেন, ওটা হচ্ছে মাউস, কিবোর্ড এবং মাউস। কিবোর্ডের একটা জিনিস আছে দেখুন, ওই যে এবিসিডি লেখা যে বোর্ডটা রয়েছে প্রত্যেকের কাছে দেওয়া আছে, ওইটাকে বলছি আমরা কিবোর্ড। কিবোর্ড বুঝতে পেরেছেন? কিবোর্ড কোনটা? এইটা। এবারে এ তো চলে, এর একটা জিনিস মাথায় নিয়ে নেবেন যে কম্পিউটারতে এত বলা হলো তাহলে কোনো অসুবিধা নেই। এটুকু মানে খুব সহজ জিনিস। এটি কি আছে এটা? ঠিক আছে, বেশ পরেরটাই যাবে। সংরক্ষণ হার্ড ডিস্ক সেইটা। এরপর সফটওয়্যার মানে বলে দিয়েছি যেটার উপর কম্পিউটারটা রান করে, যেটার উপর বিভিন্ন প্রকার আপনি যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার সব। আর আরেকটা জিনিস বলে নিই, এইটা হচ্ছে এটা দেওয়া আছে পাশে থাকে বুঝলো, যাতে প্রপারলি শাটডাউন করা যায়। শাটডাউন জিনিসটা কি সেটাও বলবো, মানে কম্পিউটার পদ্ধতি মেনে বন্ধ করে, পদ্ধতি মেনে বন্ধ করে। আমি জোর করে বন্ধ করলে কম্পিউটার বারোটা বেরিয়ে যাবে। আপনাকে প্রকৃত পদ্ধতি মেনে কম্পিউটারটাকে শাটডাউন করতে হবে। আর একটা আপনার ইউপিএস দেবে, এই দিয়ে আপনাকে বলবে অফিস যেটার উপর আপনি কাজ করবেন, এই যে এক্সেল এই যে লেখালেখি সব চলছে, এটার জন্য আলাদা সফটওয়্যারে আপনি কোনো কিছু লিখছেন, আপনার নাম লিখছেন, সেটা এমনি তো লিখলে তো আসবে না, তার মানে কোনো সফটওয়্যারে ঢুকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটা ক্লিক করা হয়েছে, সেইটা আমার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে। এটা কে বলবে? এনএস বলবে। তাহলে এনএস এর সার্টিফিকেট দরকার আমার, যে হ্যাঁ এটা ঠিকঠাক কাজ হয়েছে, হিসাব অনুযায়ী ঠিক আছে। তাহলে এনএস সাহেব যখন বলছেন যে এটা ঠিক আছে, তাহলে অ্যাডমিন অ্যাপ্রুভাল ধরুন 1,60,000 টাকার একটা পাইপ লাইনের কাজ হচ্ছে, বাড়ি বাড়ি জল যাবে, সেটা মাপ করে দেখা গেল কম, একটা 100 ফুটের পাইপ বসানোর কথা, মেপে দেখা যাচ্ছে 80 টাকা। টেকনিক্যাল অ্যাপ্রুভালের ক্ষেত্রে 1,60,000 টাকা উনি হিসাব করে দেখবেন 2 ফুট কম আছে, আমার ওইখান থেকে 100 ফুটের যদি 1,60,000 হয় তাহলে সেই হিসাব করে 80 ফুটের কত হতে পারে সেই অ্যামাউন্টটা দিয়ে সেল যখন পেমেন্ট হবে। কিন্তু ওই উনি যে টাকাটা লিখেছেন সেইটা পেমেন্ট হবে, আপনি 1,60,000 হলেও পেমেন্ট হবে নাকি? তাহলে লেবার শেষ বাদ যাবে, সিকিউরিটি ডিপোজিটের টাকা বাড়বে। সিকিউরিটি ডিপোজিটের টাকা আমরা কখন ভেন্ডারদের পেমেন্ট করি? 6 মাস। 6 মাস যদি ঠিকঠাক থাকে তবেই আমরা 6 মাস পর 20% সিকিউরিটি ডিপোজিটের টাকা। এটাই হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি কোনো অফিসিয়াল চিঠি বা কোনো অফিসিয়াল লেটার বা কোনো সেই অফিস টু কাউরির কাছে আমি শেয়ার করি, যেটা লেখাগুলো পরিবর্তন করা যায় না। যেগুলো ধরুন কোনো একটা অফিসিয়াল কমিউনিকেশন করার জন্য যে লেটার থাকে, চিঠি, সেইগুলো আমরা পিডিএফ আকারে পাঠাই। পিডিএফ আকারে কেন পাঠাই? প্রথম কথা হচ্ছে পিডিএফকে কিন্তু আপনি
সেই জন্য যা কিছু অফিসিয়াল লেটার বা আপনার ইম্পর্টেন্ট কাগজপত্র আছে আপনি ব্যাগের মধ্যে রাখেন। এর কাজে ফোল্ডারটা যেটা আছে একটা ফোল্ডার ডবল ক্লিক করুন, এই ফোল্ডারটা ডবল ক্লিক করুন, তার ভেতরে আবার দুখানা ফোল্ডার রয়েছে, আরো দুটো ফোল্ডার, আবার ডবল ক্লিক করলে এই এতগুলো কিন্তু এর মধ্যে ডকুমেন্টস কিন্তু অলরেডি মজুদ। তাহলে একটা মেন ফোল্ডার, তার ভেতরে আরো দুখানা ফোল্ডার দেখলাম, তার এই যে তার ভেতরে একটার ভেতরে আবার এতগুলো ঢুকে আছে। ফেলার যতক্ষণ সময় লাগবে সেই সময় মধ্যে যোগ হয়ে চোখের পাতাটা পড়বে না, তার আগে যোগ হয়ে একটা যে ঘর আছে এই ঘরগুলোকে বলা হয় একটা সেল, ঠিক আছে? এবং এক্সেলের প্রত্যেকটা সেলকে একটা অ্যাড্রেস দিয়ে মার্ক করা হয়, মানে সেই সেলটাকে আমরা আইডেন্টিফাই করবো, তার একটা ইউনিক নাম আছে। সেই নামটা কিভাবে তৈরি হয়, সবাই আপনার মেশিনে এক্সেলটা ওপেন করুন। দুটো কিতে থাকবে, আপনি একটা আঙুল দিয়ে রাইটে একটা আঙুল দিয়ে লেফটে করবেন না, ঠিক আছে? যখন লেফট ক্লিক বলা হবে তখন বাঁ দিকের আঙুলটা প্রেস হবে, যখন রাইট ক্লিক বলা হবে তখন ডান দিকের আঙুল। বোঝা গেল? তাহলে যত সুবিধা হবে। যেমন আপনার ফাইলটা ক্রিয়েট হয়েছে, এবার ফাইলের একটা নাম দিতে হবে, তাহলে একটা নাম আমি দেখলাম আপনার কমপ্লিট। আমি এবারে কি করলাম যে এইখানে আমি এখানে যেমন দেওয়া আছে সেইটাকে বর্ডার করার জন্য কি করব, এইখানে দিয়ে আমি এইখানে দিয়ে লিখব নাম আছে কি লেখা আছে Zeta capital UL C আপনার লেখায় আপনার লেখা বাহ ভেরি গুড একটু দেখি এবারে কি 212টা 222টা টোটাল। এবার দেখুন আপনার লেখার মধ্যে আমি অনেকগুলো ত্রুটি বার করব, ভুল বার করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনার লেখার মধ্যে তাহলে তুমি ইয়ে করো, তুমি বলো কোন জায়গায়। তুমি যদি বলো যে আমাকে ধানবাদে থাকবো তাহলে সেইভাবে ধানবাদের সঙ্গে কথা বলবো। যদি বলো রাঁচিতে থাকবো বা রাঁচির আশেপাশে কোন জায়গায় থাকবো, লেখাটা সাইজটা এটা ঠিক পাই এই সাইজটা আমি কপি করে কোনটা কত সাইজ এইটার উপর যখন আমি এখানে জাস্ট একটা ক্লিক করব সেটা একটা পড়ে এটা আছে 11 এটা আছে 11